আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনার রূপসাতে। তো আসলে খুলনার যদি কেউ থাকেন তো অবশ্যই রূপসা, আমি যে লোকেশনটা দিচ্ছি সবাই চিনবেন। রূপসা একটা আসলে রূপসা শ্মশান ঘাট আছে এবং প্লাস মন্দির। তো ওর পিছনেই আমাদের বিজনেসের একটা পার্ট, মানে আড়ত ছিল আর কি। তো সেখানেই থাকতো আমার নানা আর কি, আড়তটা বিজনেসটা সেই কন্টিনিউ করতো। তো যে পারপাসে নানিরা গ্রামে থাকাতে নানা ওখানে থাকতো। তো আমার প্রায় সন্ধ্যার পরে হচ্ছে দাদার নানার লাঞ্চটা নিয়ে, মানে ডিনারটা নিয়ে যেতে হতো নানার কাছে। তো এরকম যাওয়া আসা সবসময় হতো, কিন্তু কখনোই আমার ওই যে মন্দির শ্মশান বা আমার নানার এইখানে ডিস্টেন্সটা এতটাই দূর কাছে ছিল সবসময় যাওয়া আসা, যে এটা আসলে কখনোই আমি ভয়ের চোখে নিইনি বা কখনো মনেই হয় না যে আসলে কখনো আমার সাথে খারাপ কিছু হতে পারে। তো একদিনের সন্ধ্যার পরে মানে আমার স্যার আসছিল, স্যার আমাকে ছুটি মানে পড়া শেষ করতে একটু লেট হয়ে গেছে। তারপরে আম্মু আমাকে বললো যে তোমার নানার খাবারটা তুমি একটু আগায় দিয়ে আসো। তো সেদিনকার আমি যথারীতি রেগুলার সময়ের মতনই নানার জন্য খাবার নিয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি, তো বৃষ্টির কারণে আমি চিন্তা করলাম যে আজকে আর মানে মেন রাস্তা দিয়ে যাব না, আমরা শ্মশান আর মন্দিরের মাঝে থেকে যে রাস্তাটা, ওই রাস্তাটা ফাঁকা আছে, ওই রাস্তা থেকে আমি কন্টিনিউ করব। তো এই কারণে আমি আসলে ওখান থেকেই রওনা দিছি। তখন রাত 8:30 থেকে 9টা। তো এমন সময় মানে কারেন্ট নেই, বৃষ্টি টিপটিপ পড়ছে, আমি একটু মানে জোর পায়ে হাঁটছি তাড়াতাড়ি, মানে জোরে বৃষ্টির নামার আগেই যেন আমি নানার কাছে পৌঁছাতে পারি। আর নানাও আসলে 9টার মধ্যে খেয়ে শুয়ে পড়ে, কারণ সে আবার রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে। তো এই কারণে আমি তাড়াতাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। তো বৃষ্টি আর মেঘলা আবরণের মধ্যে আমার যখনই আমি মন্দির আর শ্মশান দুটোই সামনাসামনি, তার মাঝখান থেকে যাচ্ছি, জানি না কেমনও, তবে আমার মনে হচ্ছিল যে আমার শরীরটা হঠাৎ করে থমকে গেছে। আমার হঠাৎ করে এরকম মনে হওয়ার পর আমি একটু মানে ভয় পেয়ে গেছি। আর হঠাৎ করে বামে যখন চোখটা গেছে তখন মন্দিরের দিক চোখটা গেল। এটা স্বাভাবিক, ন্যাচারালি আমি একটু ভয় পেয়ে যাই, কিন্তু এরকম আমার আগে কখনোই হয়নি। পরে শ্মশানের দিকে হঠাৎ করে চোখ গেল, শ্মশানের মধ্যে একটা মানে দেহ পোড়ানো হচ্ছে। তো এটা দেখে আসলে আমি আর মানে কোনো কিছু না ভেবে আমি একটু জোর পায়ে হাঁটা ধরছি। বাট আমি বেশি দূর যেতে পারি নাই, জানি না কেন, তবে নিজের থেকে আমি অজ্ঞান হয়ে যাই, ওখানে সেন্সলেসের মতন হয়ে যাই। পরে আমি যেটা জানি যে ওখানের মন্দিরের এক পুরোহিত আমাকে হচ্ছে যে আমাকে চিনে আর কি, আমার নানার কাছে তারা মালামাল নিতে আসে, সেই পারপাসে আমার নানার কাছ পর্যন্ত আগায় দিছে। পরে আর আমার ওদিনকার রাতে বাসা পর্যন্ত যাওয়া হয়নি। পরে আমি নানাকে রাতের ঘটনা বললাম যে নানা এই ব্যাপারে এই সমস্যা হচ্ছে। বললো যে তুমি কি দেখছো? আসলে আমার যে দেখাটা সেটা যে এতটাই বিভৎস, যেটা আসলে আমার চোখে যে দেখছি এটা আমি যেন নেক্সট কখনো মানে কোনোদিনও বলতেও সাহস করতে পারি না, এতই বিভৎস একটা ছিল। আর আমার কেন যেন মনে হচ্ছিল জিনিসটা একটু জ্বলন্ত আকার ছিল। আমি ওটা দেখার সময় আমি অজ্ঞান হয়ে গেছি। পরবর্তীতে আমি নানার কাছে জিজ্ঞেস করলাম, নানা এটার কারণ কি বা বৃত্তান্ত কি? তখন আমাকে নানা বলতেছো তুমি আসলে রাত বেশি করে ফেলছো, আর তুমি সাথে ইলিশ মাছ নিয়ে আসছিলা, হয়তো এর জন্য কোনো খারাপ কিছু হয়েছে। পরে আমি নানা বললাম যে নানা এটা কি সবসময় হয় কি না? তারপর সে আমাকে বলল যে না, এমন কিছু হয় না, তবে যখনই এই মানুষ পোড়ানো হয় তখন মানুষ পোড়ানোর শেষের কিছু অংশ আছে যেগুলো আর কি আর পুড়ে না, সে একটা ছাই বা ওটা হচ্ছে ওই মন্দিরের পিছনেই যে ঘাট আছে, রূপসা নদীর ঘাট, সে ঘাটের ওইখানেই ফেলে। তা আমার নানা যখন ফজরে বা তাহাজ্জুদের সময় ওখানে মানে উজু করতে উঠে বা ওয়াশরুমে যাওয়ার জন্য যায়, তো নানাও প্রায় সময় বিভিন্ন জিনিসের সম্মুখীন হয়। তো সে যখন এগুলোর সম্মুখীন হয়, এর জন্য সে মাঝে মাঝে বালতিতে পানি নিয়ে মানে আড়তের ভিতরেই রাখে, যাতে হচ্ছে যে
তার বাইরে বের হতে না হয়। তারপরেও বিশেষ কোনো প্রয়োজনে যদি তার যেতে হয়, তো সে যে বিভিন্ন সময় দেখে যে ওখানে কোনো অদ্ভুত কালো লোহ, মানে কালো, এটা আসলে মানে বর্ণনাটা যে দেখছে আসলে সেই একজ্যাক্ট করতে পারবে। এটা আমার তার মুখেতে যতটা শুনছি জিনিসগুলো খুবই মানে মানে কি বলবো, মানে অনেকটা মনে করেন ভয়ঙ্কর, এমন যেটা আসলে নানা বলতে যে নানাও মানে থমকে যাচ্ছিল। তারপরে নানা মানে বেশি দিন ওইখানে কন্টিনিউ করতে পারে না, নানার বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হতো। সে রাতে যখন ওই আড়তের চকিতে মানে ঘুমাতো খাটে, তো ওখান থেকে বিভিন্ন সময় তার এরকম মনে হতো যে তার খাট শুদ্ধ তাকে উঠে নিয়ে যাচ্ছে, বা চালের উপর, আড়তের চালের উপর বিভিন্ন বড় বড় পাথর ফেলছে। তারপরে কারেন্ট আছে, তারপরেও তার রুমের টেম্পারেচার এতই বেশি যে মনে হচ্ছিল যে সে ঘামে সে মানে স্ট্রোক করবে এমন মনে হচ্ছে। আর লাস্ট টাইম নানা লাস্ট যখন আসলে ওখান থেকে ছেড়ে আসে, মানে ব্যবসাটা আসলে এই কারণেই তার ওখান থেকে চলে আসা, সেটা হচ্ছে যে নানা হচ্ছিল যে ফজরের নামাজের আগে আর কি তাহাজ্জুদের নামাজ পড়বে, সেজন্য সে উঠে উজু করতে গেছে। তো উজু করার সময় আর কি, মানে সে যখন উজু করতে শুরু করবে তার আগেই আর কি সে যেন মানে তার ওই যে দিকে, মানে ঘাটের দিকে চোখ পড়ছে, তখন সে দেখছে যে ওইখানে একটা মানে মানুষ আকৃতি অবয়ব বসে আছে। তো নানা যখন পানিটা দিয়ে শব্দ করলো তখন নানার দিক তাকালো, এবং সেটা নাকি কয়েক সেকেন্ডের মধ্যেই মানে নানার সামনে থেকে, মানে নানাকেই উপর থেকেই না কি বলবো, মানে জিনিসটা নানার উপরেই মানে ফোর্স করছে। নানা ওই সময় অজ্ঞান হয়ে পড়ে গেছে, পড়ে সে ওই মানে ঘাট নয় তো পার বাঁধা আর কি, ওখানে পড়ে যায়, নানার মাথা হাঁটু অনেক কিছু ছিলে যায়। তারপরের থেকে নানা আর ওখানে থাকে না, পরে সে ওইখানে অন্য লোক দিয়ে কন্টিনিউ করে। বাট পরে সে বিজনেসটা এখন আসলে ওই এরিয়াটাই এখন এভাবে বিজনেসের জন্য নাই, ওই এরিয়াটাতে সবসময় মানুষের কোনো না কোনো প্রবলেম হচ্ছেই।